সবাই একটু তাকাও। সেটা হলো যে আমরা একটি কম্পোজিশন দিয়ে অনেকগুলো আমরা শিখে যাব। আজকে আমাদের যে বিষয়টি সেটা হলো যে একটি কম্পোজিশন দিয়ে অনেকগুলো লেখার নিয়ম আমরা শিখব। বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী বা এসএসসি বা ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এসএসসি পরীক্ষার্থীদের বা এইচএসসি পরীক্ষার্থীদের যারা ইন্টারে পড়ো বা যারা এসএসসি দিবা তাদের কিন্তু কোন কোন কম্পিটিশন আসবে, কোনটি আসবে তোমরা কিন্তু জানো না। এজন্য কিন্তু তোমাদের অনেক গ্রুপ পড়তে হয়। তো আমরা আজকে তোমাদের শিখাবো যে একটা কম্পিটিশন পারলে যে অনেকগুলো লেখা যায় সেই সিস্টেমটা তোমাদের দেখিয়ে দিব। তো আমরা আজকে এখানে কয়েকটি কম্পিটিশন আমরা উপরে লিখেছি। এই ধরনের যেই কম্পিটিশন গুলো আছে তোমরা শুধু লিখবে, একটা পারলেই সবগুলো পারা যাবে। আর এখানে অর্ধেক দেওয়া আছে, আমরা বাকি অর্ধেক পরবর্তী ক্লাসে আমাদের শেখাবো ইনশাআল্লাহ। এখানে দেখো ডিসিপ্লিন, ক্যারেক্টার, এখানে তোমার ডিসিপ্লিন অর্থাৎ নিয়ম শৃঙ্খলা, ক্যারেক্টার চরিত্র, প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, ভ্যালু অফ টাইম সময়ের মূল্য, আর্লি রাইজিং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, নলেজ জ্ঞান, অনেস্টি সততা, এডুকেশন শিক্ষা, লেবার শ্রম, কমন সেন্স সাধারণ জ্ঞান, ইউনিটি ঐক্য, হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রম, কনফিডেন্স আত্মবিশ্বাস, এরকম আরো কিছু আছে। আমরা সবগুলো লিখলাম না, আমরা এখানে সংক্ষিপ্ত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা কম্পোজিশন লিখলাম। এছাড়া আরো আছে। মূলত 13টা দিয়ে বোঝাতে চাচ্ছি যে এই ধরনের যে কম্পোজিশন গুলো আছে সেগুলো তোমরা একটা পারলে সবগুলো পারবে। আসো আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ইন্ট্রোডাকশন, প্রথমে যে সূচনাটা কি দেখো, এখানে সাবজেক্ট দেওয়া আছে। সাবজেক্ট বলতে এই যে বিষয়টা তোমাদের পরীক্ষায় যে কম্পিটিশনটা আসবে সেই কম্পিটিশনটা এখানে বসাবে। তার মানে ডিসিপ্লিন ইজ ভেরি ভাইরাল ফর আওয়ার লাইফ, ক্যারেক্টার ইজ ভেরি ভাইরাল ফর আওয়ার লাইফ, ভ্যালু অফ টাইম ইজ ভেরি ভাইরাল ফর আওয়ার লাইফ, আর্লি রাইজিং ইজ ভেরি ভাইরাল ফর আওয়ার লাইফ। অর্থাৎ যে কম্পিটিশনটা আসবে সেটা এখানে লিখবা। ওকে, তাহলে আমরা শিখে যাই যে ডিসিপ্লিন ইজ ভেরি ভাইরাল ফর আওয়ার লাইফ। নিয়ম শৃঙ্খলা হলো আমাদের জীবনের জন্য খুবই একটা ভাইরাল বিষয় বা একটা ছড়ানো বা প্রচুর দেখার মতো বা প্রচুর পরিচিত। অ্যাজ এ সোশ্যাল বিং, যেহেতু আমরা যে সামাজিক জীব, ম্যান শুড পারফর্ম দিস ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস। মানুষের উচিত এই পারফর্ম করা, এই কাজটা করা, এই দায়িত্ব পালন করা। টু দা সোসাইটি, সমাজের নিকট, সমাজের জন্য, প্রপারলি, সঠিকভাবে। ইন সোসাইটি, সমাজে, ফ্যামিলি, ইন সোসাইটি, ইন সোসাইটি সমাজে, ইন ফ্যামিলি পরিবারে, ইন পার্সোনাল লাইফ মানে এখানে কিন্তু ইনযুক্ত আছে, ইনযুক্ত তার মানে ইন সোসাইটি সমাজে, ইন ফ্যামিলি পরিবারে, ইন পার্সোনাল লাইফ ব্যক্তি জীবনে। he has to earn, তাকে অর্জন করতে হয় a real success, একটা সঠিক সফলতা of his career, তার জীবনে, তার ক্যারিয়ার মধ্যে তার সফলতা বা তার ক্যারিয়ার, তার জীবনে যেটা সে করতে চায়। এটা কি প্রভাবটা কি, ইম্প্যাক্টটা কি দেখো। অলদো সাবজেক্ট মানে ওই যে ডিসিপ্লিন, ক্যারেক্টার, প্যাট্রিয়টিজম, ফিলোসফি, আর্লি রাইজিং এখানে নিয়ে আসতে হবে। তার মানে অল দ্য ডিসিপ্লিন, যদিও ডিসিপ্লিন ইজ অ্যান ইনভিজিবল, অদৃশ্য, এন্ড ডরমেন্ট কোয়ালিটি, ঘুমন্ত প্রতিভা। ইটস ইনফ্লুয়েন্স, এটা প্রভাব, ইজ ভেরি ফেল, এটা খারাপ ভাবে অনুভূত হয়ে যায়। যদিও কি এই প্রতিভাটা, ডিসিপ্লিনটা, প্যাট্রিয়টিজমটা, ভ্যালু অফ টাইমটা, আর্লি রাইজিংটা, নলেজটা, অনেস্টিটা, এডুকেশন, লেবার, এগুলো কিন্তু ঘুমন্ত একটা প্রতিভা। এগুলো কি হয়ে যায়, খারাপ ভাবে ব্যবহৃত হয়ে যায়। হ্যাঁ, অদৃশ্য যেটা গভর্নমেন্ট ঘুমন্ত একটা প্রতিভা, ইটস ইনফ্লুয়েন্স, এটা প্রভাবটা কিন্তু কি হয়, খারাপ ভাবে অনুভূত হয়। কিভাবে দেখো, ম্যান ইজ সোশ্যাল বিং, মানুষ একটা সামাজিক জীব। ইন দ্য সোসাইটি, সমাজে, এন্ড ফ্যামিলি পরিবারে, হি ক্যান নট ডু হোয়াট এভার হি চোজেস, হি ক্যান নট ডু, সে করতে পারে না, হোয়াট এভার হি চোজেস, যাই সে পছন্দ করে, সে যা মন চায় তা করতে পারে না, যা মন চায় সে পছন্দ করতে পারে না। হি হ্যাজ টু অ্যাভয়েড বাই, তাকে মেনে চলতে হয় সার্টেন রুলস, কিছু নির্দিষ্ট নিয়ম এন্ড রেগুলেশন, এমন কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। সে ইচ্ছা করলেই সমাজে যা মন চায় করতে পারে না, ইচ্ছা করলেই সে একটা সিদ্ধান্ত নিতে পারে না। তার পরিবার আছে, তার সমাজ আছে, তার ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে,
তার পিতামাতা আছে, তাকে সেগুলো সবাইকে মেনেই তাকে তার জীবনে পথ চলতে হয়। সো দ্যাট ইজ ওয়াই, দ্যাট ইজ উই শুড, এই কারণে উই শুড কনফর্ম, আমাদের মেনে চলতে হয়, টু সাম রুলস, আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়, টু হ্যাভ পিস, শান্তি রাখতে, প্রোগ্রেস, উন্নতি করতে, এন্ড প্রসপারিটি, সাফল্য আনতে, ইন আওয়ার ওন লাইফ, আমাদের ব্যক্তি জীবনে, ফ্যামিলি লাইফ, আমাদের পরিবারের জীবনে, সোশ্যাল লাইফ, সামাজিক জীবনে, ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয় জীবনে, ইন্টারন্যাশনাল লাইফ, আন্তর্জাতিক জীবনে। দেখো, তার মানে এই যে এই বিষয়গুলো, এই যে এখানে আমি আরো লিখি নাই, যে বলি নাই, যেমন এখানে আছে কমন সেন্স আছে, ইউনিটি আছে, ঐক্য আছে, হার্ড ওয়ার্কিং আছে, কনফিডেন্স আছে, আর কিছু বিষয় আছে এখানে তোমরা যুক্ত করতে পারবা। আমরা সেগুলো আজকে তোমাদের দেখে নেব। তো এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এখানে, এই বিষয়গুলো এই পর্যন্ত যেগুলো আমরা বুঝলাম, এখানে তোমরা ভালো মতো মুখস্থ করে ফেলবে। এই যে যেটুকু লিখেছি এটা অর্ধেক দেওয়া, এই অর্ধেকটা তোমরা মুখস্থ করে ফেলবে, যাতে এই একটা মুখস্থ করতে পারলে দেখা যাচ্ছে যে 18টা, 10, 15টা, 20টা, 12টা, 13টা কম্পিটিশন তোমরা লিখতে পারবে। অর্থাৎ এখান থেকে যেটাই আসুক সেখানে শুধু সাবজেক্টটা বসাই দিলেই কিন্তু হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এইভাবে পড়লে পরীক্ষা ভালো করতে পারবে। ধন্যবাদ।